প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটু ষড়যন্ত্র করার চেষ্টা করছে। নরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম ভাষণ দিলেন। নরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গরম ভাষণ দিলেন। নবীজি বলেন, আমার সাহাবীদের মধ্যে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার যত উম্মত আছে দুনিয়াতে সব উম্মতের মাঝে সবচেয়ে দয়ালু হলো আবু বকর। এই দয়ালু সাহাবী গরম হয়ে গেছে। তিনি বললেন, ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হবে আর আমি আবু বকর জীবিত থাকবো, এটা হবে না। তিনি বিদায় নিলেন। খলিফা হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রকেটের গতিতে ইসলাম প্রচার শুরু হয়েছে। সারা পৃথিবীতে মুসলমানদের বিজয় অবস্থা, যেখানে যায় বিজয় অর্জন করা ছাড়া আসে না মুসলমান, যেখানে যায়। ইহুদিরা বিষয়টা দূর থেকে খালি দেখে আর খালি নিজেদের হিংসায় মরে যে এরা কারা, এরকম কি শুরু করলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ষড়যন্ত্র করছিল, প্রকাশ করে নাই, মানে ষড়যন্ত্র করছে প্রকাশ করে না, জানে এটা প্রকাশ পেয়ে গেলে খবর আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন। পরবর্তী খলিফা হলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মধ্যে সবচেয়ে লাজুক এবং খুব নরম প্রকৃতির সাহাবী ছিলেন। ওসমান গনির শাসন আমলকে ইহুদিদের মধ্যে এক ব্যক্তি, তারা যখন দেখলো যে মুসলমান সারা পৃথিবীতে বিজয় অর্জন করার মূল রহস্যটা কোথায় খুঁজি, মূল রহস্য খুঁজলো, খোঁজার পর তেমন কিছু পাওয়া গেল না। বদর যুদ্ধে 1000-এর বিরুদ্ধে 313 জন পারার রহস্য খুঁজলো, দেখলো অস্ত্র তেমন নাই, আপনার বাহনও তেমন ছিল না। তাহলে কি কয়, তাদের একতা, এটা একটা শক্তি ছিল, এই শক্তিতে তারা আগে বেড়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারা চিন্তা করলো, দেখি রহস্য কি। 60 জনকে নিয়ে খালিদ ইবনে ওলীদ 60,000-কে হারায় দিয়েছে। ঘটনা কি, শক্তি কোথায় খুঁজে দেখে যে তারা এক, মুসলমানরা 60 জন হলো সবাই এক। ইহুদিরা প্ল্যান করলো, অস্ত্র দিয়ে পারা যাবে না, বুদ্ধি দিয়ে তাদেরকে হারাইতে হবে। যেই ভাবনা সেই কাজ। তারা চিন্তা করলো, মুসলমানদের একতা নষ্ট করে দিতে পারলে মুসলমানদের বিজয় রথ থেমে যাবে। ইতিহাসের এই পয়েন্টটা মনে রাখবে, একতা নষ্ট করে দেওয়া। তাহলে প্রথমে বলেন তো, আমাদের বিজয় রথ চলতে ছিল, প্রথমে একটা শক্তি ছিল কি, একতা। ইহুদিরা এটাকেই ফাইন্ড আউট করলো, এটাকে নিশানা বানাইলো যে এটাকেই শেষ করতে হবে, একতা এটা নষ্ট করতে হবে। ইয়ামানের সনআ নামক এলাকার এক ব্যক্তি নাম আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের একতা নষ্ট করার প্ল্যান নিয়ে ইয়ামান থেকে সে আসলো মদিনায়। বলেন, ইয়ামান থেকে কোথায় আসলো? 6 অঞ্চলের নাম মুখস্থ করেছিলাম, ইয়ামান, মদিনা। ইয়ামান থেকে মদিনায় আসার পর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব নরম প্রকৃতির, যুদ্ধ বিগ্রহ চাইতেন না, খুনাখুনি তিনি পছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনে সাবা মদিনায় এসে সারাক্ষণ ইবাদত বন্দেগী করে, কিন্তু ইহুদি কি পাগড়ি লাগা সারাক্ষণ ইবাদত বন্দেগী জিকির আজকার করতে থাকে, দাড়ি বড়, আপনার খুব সুন্দর ইবাদত বন্দেগী করে, আল্লাহ বিল্লাহ ছাড়া তার মুখে কোনো কথাই। কিছু মুসলমান তার ভক্ত হয়ে গেছে। আমিও যদি আপনাদের এই এলাকায় বৈশাখ 10 দিন টানা জিকির করি, কিছু না খাই, আপনারা করবেন সারা ভালো মানুষ যদি জীবিত হইতে পারে, বিষয়টা সহজ। আব্দুল্লাহ ইবনে সাবা কিছু মুসলমানের অন্তরে মায়া তৈরি করে ফেলছেন, এরকম মানুষ হইতে পারে না, এত ইবাদত। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তারে নজরে রাখছে আব্দুল্লাহ ইবনে সাবারে, যত ইবাদত করুক। সাহাবায়ে কেরাম খুব দূরদর্শী সাহাবী ছিলেন, সাহাবীদের বিচক্ষণ নেতা ছিল। আব্দুল্লাহ ইবনে সাবা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও নিজেরে খুব ভালো বলেই সাব্যস্ত করেছে। নিজেরে ভালো সাজাইতে সাজাইতে একদিন ওসমান গনির কাছাকাছি গিয়ে বলতেছে, রাষ্ট্রীয় কোন দায়িত্বে কি আমার একটা পদ দেওয়া যায় না? কি দায়িত্বে? ওসমান গনি তার দিকে তাকায় বললেন, না, দেওয়া যায় না। কি করা যায় না? তার আক্রোশ,
এত বড় ইবাদত বন্দেগী কইরাও আমারে কোনো পথ দিবে না। সে কি করলো? মক্কায় গেল, হারাম শরীফের কাছে দিয়ে কাবার চত্বর থেকে সে সরেই না, সারাক্ষণ ইবাদত। কিছু মুসলমান তার সাথে মদিনা থেকেও মক্কায় যায়, মানে সে যেখানে যায় তারাও সেখানে যায়, কারণ আল্লাহর ওলি। সে এবার একটা কথা রটনা করে দিল, এটা হলো ইতিহাসের দ্বিতীয় পয়েন্ট। মুসলমানদের মাঝে রটনা করে দিল যে ওসমান গনিকে তোমরা মনে করো দানশীল, হ্যাঁ তার চেয়ে বড় দানশীল সাহাবী নাই। ওসমান গনি যে দান করে, নিজের টাকা দান করে না, এগুলা রাষ্ট্রীয় সম্পদ সে আত্মসাৎ করে দান করে। এ হলো দ্বিতীয় একটা কথা। প্রথম হলো আপনার ইবাদত বন্দেগী দিয়ে ঢুকলো, 2 নম্বর ওসমান গনির বিরুদ্ধে একটা কথা চালায়। কিছু মুসলমান সহজ সরল কথাটা ঢুকে দিতে হইতেও পারে নাউজুবিল্লাহ। এই অভিযোগ করার পর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন গেছে, আর বড় বড় সাহাবীদের কানে গেছে যাদের, তারা এটারে পাত্তা দেয় না, কি কথা কয় না, তখন সে বুঝতে পারলো এটা তেমন গিলবে না মানুষ, কারণ বড় সাহাবীরা যেটা না গিলে এটা অন্যরা গিলবে না। সে তৃতীয় আর একটা কথা বললো এবার, হযরত আলী হলেন নবীর কন্যা ফাতেমার জামাতা, হযরত আলীর মতো জ্ঞানী সাহাবী থাকতে ওসমান কিভাবে খলিফা হয়? কি আঘাত দেখেন। কিছু মুসলমানদের বুঝানোর পর তারা বলল ঠিকই তো, হযরত আলীর মতো এমন একজন জ্ঞানী মানুষ থাকতে ওসমানকে খলিফা করাটা এটা তো সঠিক না। সবাই চোখটা গিলল, মানুষের মাঝে মাঝে এই কথা ছড়ায় গেল। হযরত আলীর কানে যাওয়ার পর হযরত আলী কঠিন প্রতিবাদ করলেন যে এই জাতীয় কথাবার্তা পরবর্তীতে যেন আর কানে না আসে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এই লোক ঝামেলা, তাকে ওসমান গনি মদিনা থেকে বের করে দিলেন। কারে? এই ইবনে সাবা। ওর নামটা মনে রাখবেন, ওর নাম আব্দুল্লাহ ইবনে সাবা। নামটা কি সুন্দর, হ্যাঁ, মুসলমানদের নাম, ইহুদি। মদিনা থেকে বের করার পর সে চলে গেল বসরায়। কয়টা এলাকার নাম মুখস্থ করেছিলাম? 6টা। ইয়ামান, মদিনা, এরপরে বসরা, গেল বসরায়। বসরায় গিয়ে হযরত ওসমান গনির বিরুদ্ধে কথা চালাইতে লাগলো। ওই দুর্বল পয়েন্ট ওই জায়গায়, খালি মানুষকে বুঝায় আলী রাদিয়াল্লাহু আনহুর মতো বিচক্ষণ সাহাবী বেঁচে থাকতে হযরত ওসমানের মতো মানুষ কিভাবে খলিফা হয়, এটাই খালি মূল যায় না। এই কথা যখন বুঝায় সবাই কথাটারে সঠিকভাবেই নেয়, সহজভাবে নেয়। তার পক্ষে বসরায় কিছু লোক তৈরি হয়ে গেছে। তার পক্ষে বসরায় যখন নবীর এক সাহাবী গভর্নর ছিলেন, ওই গভর্নরের কানে গেছে, গভর্নরের সামনে গিয়ে কয় ওসমান গনি তো খেলাফতের যোগ্য না, আলী থাকতে তিনি কিভাবে খলিফা হওয়ার যোগ্য হয়? নবীর সাহাবী যখন এটা শুনলেন, হইল তার দিকে তাকালেন, তোমাকে প্রথমে দেখে ইবাদতকারী সবাই মনে করেছে, আমিও মনে করেছি, বাকি একটু সন্দেহ ছিল তোমার, বাকি তোমার কথাবার্তা এখন শুনে আমার সন্দেহ পাকা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বসরা ছাড়ো। নবীর সাহাবী বুঝে ফেললেন, সে বসরা ছেড়ে দিল, বুঝছে যে এখানে, কারণ সাহাবীরা কোথাও কিছু বললে তখন আর ওর অত দাম থাকবে না। তখন ও কি করলো, ওর যা তৈরি করছে কিছু মানুষ, এই ভক্তি রাইখা চলে গেল এবার বসরা থেকে কুফা। কুফায় যাওয়ার পর দেখে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নর যিনি ছিলেন কুফার, ওই গভর্নরের কিছু কাজে কিছু মানুষ অসন্তুষ্ট ছিল। তো বলেন তো, যারা অসন্তুষ্ট তাদেরকে সে সহজে কাছে আনাটা সহজ, তাদেরকে পাওয়া গেল। ওসমান গনির গভর্নর এখানে আছে, আমরা তারা দেখতে পারি না, এই তো পাইছিল। হ্যাঁ, বুঝাইতে লাগলো ঠিকই তো, তোমরা যদি ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো লোককে খলিফা মানো, আলী থাকতে তো এমন তো হবে না। ঠিকই বলছেন, আলী থাকতে ওসমান কিভাবে খলিফা হয়? কুফায় কিছু জনগণ তৈরি করে ফেলছে। কুফায় রসুলের এক সাহাবী ছিলেন গভর্নর, ওই গভর্নরের কানে যখন গেছে, যাওয়ার পর রসুল সাহাবী তাকে ডাকলেন। ডাকার পর বললেন, তোমার কথাবার্তার মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। কি গন্ধ? আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি, নবীর বড় বড় সাহাবীরা ঠিকই বুঝতেছে ও যে ভালো মানুষ, তোমারে কিছু না করতে এখান থেকে ভাগো তাড়াতাড়ি। কুফা থেকে সে চলে গেল সিরিয়ার দামেস্ক। সিরিয়ার দামেস্কের গভর্নর তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সেখানে যাওয়ার পর সে চলতেছে, হঠাৎ একদিন নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। সে ইবাদত গুজার, আমিরে মুআবিয়া তারে মনে করে আল্লাহর ওলি।
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ওলি মনে করে, একদিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলতেছে, আচ্ছা উসমানকে কেমন মনে হয়? কেমন মনে হবে মানে খেলাফতে আছে উনি, ওনারে কেমন মনে হবে? উনি নজরুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন, ওনারে কেমন মনে হওয়ার কি আছে? উসমান তো খেলাফতের যোগ্য না। বলতেই দেরি নবীর সাহাবী আবু দারদা কয়, সাথে তোমার কথায় ইহুদিদের গন্ধ পাওয়া যাচ্ছে। মানে তোমারে আমার ইহুদি মনে হয়, তুমি আসলে মুসলমান? ভয় পেয়ে গেছে, ঘটনা কি এত ডাইরেক্ট ইহুদি বলে ফেলতেছে। আরেকবার বাড়াবাড়ি করছে, কয় তোমার তোমার এক জায়গায় নিয়ে যায়, চলো। নিয়ে আমিরে মুআবিয়ার কাছে নিয়ে গেছে, গিয়ে বলতেছে আমিরে মুআবিয়াকে যে এই লোককে আমার কাছে যথেষ্ট সন্দেহযুক্ত মনে হচ্ছে। আমিরে মুআবিয়া তার কয়েকটা কথা টথা শুনে বললেন, মুসলমানদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আগে এলাকা ছাড়ো। সেখান থেকে চলে গেল মিশর। এ হলো ইয়ামান থেকে মদিনা, মদিনা থেকে বসরা, বসরা থেকে কুফা, কুফা থেকে দামেশ, দামেশ থেকে মিশর। মিশর যাওয়ার পর সে তার মিশনকে অনেকটা বাস্তবায়ন, মিশরে গিয়ে মিশন, তার মিশন উদ্দেশ্য মোটামুটি পুরা করতে পারছে। মোটামুটি মিশর গিয়ে সে হযরত উসমান গনির বিরুদ্ধে কিছু লোক পেয়ে গেছে, তাদেরকে কাছে আইনা অনেক বড় একটা জামাত তৈরি করে ফেলছে। এই জামাত তৈরি করার পর সে তাদেরকে নিয়ে অনেক দিন পরে আবার যখন বড় একটা দল তার তৈরি হয়েছে, বলল মদিনা যাবে। কেন? তোমাদেরকে নিয়ে গিয়ে হযরত উসমানের বিরুদ্ধে বিদ্রোহ করবে। সবাই মিলে আসছে মদিনা। হযরত উসমান গনির বিরুদ্ধে কি করবে? মদিনায় আইসা প্ল্যান করলো। আব্দুল্লাহ ইবনে সাবা বলল, তোমরা এক কাজ করবা, জুমার নামাজের দিন উসমান যখন ভাষণ দিতে দাঁড়াবে, মসজিদের এক কোণা থেকে তোমরা দাঁড়ায় বলবা, আপনারে মানি না। হযরত উসমান গনি ভাষণ দিতে দাঁড়াইছে জুমায়, একদল দাঁড়ায় কয়, আপনার ব্যাপারে কিছু কথা আছে। কি কথা? আপনার উপর আত্মসাৎ করার অভিযোগ আছে। আরে নবীজির সাহাবী উসমান এত নরম প্রকৃতির ছিলেন, এত লাজুক সাহাবী ছিলেন। নবীজি একদিন ঘরে বসা, আবু বকর বসা, উমর বসা, নবীজি সুন্দর, নবীজির পা মুবারকের নিচে, এই যে নিচে পায়ের পাতা, ওই পায়ের পাতা, এটা কি নাজায়েজ না? পুরুষদের যে আমার পায়ের পাতা, আপনাদের পায়ের পাতা, এটা তো নাজায়েজ। তো নবীজির পায়ের পাতাটা খোলা, ঘরে বসা আবু বকর উমর। এই টাইমে উসমান গনি দরজায় আছে। জিবরিল আমিন আইসা বলতেন, হুজুর উসমান গনি দরজায়। তো উসমান গনির লজ্জা এত বেশি যে আল্লাহ তার লজ্জার প্রশংসা করছে। নবী তাড়াতাড়ি তার পায়ের পাতাও ঢাকছে। কেন? আবু বকর ওমরকে বলতেছে, এখন এমন একজন দরজা আছে যে কারো পায়ের পাতা দেখতেও লজ্জা করে। এই হলো উসমান গনি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সহজ সরল সাহাবী, তো তাকে কেন্দ্র করে কি করলেন? মসজিদে ইউটিউব ভবিষ্যতে না আসা, হ্যাঁ মসজিদে মসজিদে ইউটিউব আমি খুব কষ্ট পাই, এরপরে এগুলা বলি, বলার পরেও আসেন আপনারা জানেন, কিন্তু আজকে আসছেন সমস্যা নাই। ইউটিউব মসজিদে ঢুকবে, মসজিদের ভাব গাম্ভীর্যতা নষ্ট হয় ইউটিউব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ভাষণ দিতে দাঁড়াইলেন, তারা বিদ্রোহ করলেন, তিনি বেহুশ হয়ে গেলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। উনি যখন বেহুশ হয়ে গেলেন, বেহুশ হওয়ার পর উনি চিন্তা করলেন, তারা আমার সাথে এমন করতেছে কেন? ইতিমধ্যে কি ঘটনা ঘটছে? হজের মৌসুমে বড় বড় সাহাবীরা হজে চলে গেছে, আর এই সুযোগটারে কাজে লাগাইছে আব্দুল্লাহ ইবনে সাবা। হজে চইলা যাওয়ার সময় তখন তো বড় বড় সাহাবীরা আর মদিনায় নাই, মদিনা প্রায় খালি। ওই মুহূর্তে উসমান গনি জুমা পড়ায়া বাসায় যখন গেছে, যাওয়ার পর তার বাসার চারপাশে আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার সাথে অনুসারী কিছু আর কিছু সহজ সরল মুসলমান পুরো বাসাটা ঘেরাও করে ফেলছে। যারা ছিল সাহাবী বড় বড় দুই একজন, তারা হযরত উসমান গনির কাছে গিয়ে পরামর্শ করে বললেন, আপনি বললে তাদেরকে মুহূর্তের মধ্যে সাইজ করে দিতে পারি, যারা আপনার ঘরের আশেপাশে। উসমান গনি জবাব দিলেন, আমি চাই না আমার কারণে মুসলমানদের রক্তে নবীর মদিনা, মুসলমানদের রক্ত গরুক আমার কারণে, এটা আমি চাই না। অতএব আমার ঘরের আশেপাশে যারা আছে, বিদ্রোহীদের মধ্যে কিছু সহজ সরল মুসলমানও আছে, তাদের শরীরে রক্ত পড়বে আমি জীবদ্দশায়, এটা আমি চাই না।
আমিরে মুয়াবিয়া চিঠি পাঠাইছে ওসমান গনির কাছে যে আপনি শামে চলে আসেন, নিরাপদে থাকতে পারবেন, যেহেতু আপনি যুদ্ধ বিগ্রহ চান না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীর মদিনা ছেড়ে কোথাও যাব না। ভিতরে অবস্থান করতে 22 দিন, কোন বর্ণনায় 40 দিন পর্যন্ত পানি দেয় না, পানি বন্ধ করে দিচ্ছে। অথচ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাকায় কিনা কূপ আছে পাশে, যেই কূপ থেকে মুসলমানরা পানি পান করতেন, আর যে কূপের ব্যাপারে নবী বলেছিলেন এই কূপ যে কিনে দিবেন তার জন্য জান্নাত ওয়াজিব, জান্নাতে তার জন্য আল্লাহ এরকম পানির ব্যবস্থা করে দিবেন। ওসমান গনি এই ফজিলত শুনে সাথে সাথে নিজের টাকায় পুরো কূপ কিনে দিচ্ছে। ওই কূপ থাকার পরেও তারে পানি দেন, পানি বন্ধ রাখলো। মুরব্বী সাহাবীরা পরামর্শ করে কয়েকজন যুবক সাহাবীদেরকে ওসমান গনির বাসার সামনে পাহারাদার হিসাবে বসালেন। এই পাহারাদার সাহাবীদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাও ছিলেন। পাহারাদারি সবাই যুবক, কঠিন পাহারাদারি করতেছে। বিদ্রোহীরা কি করলো, পাহারাদারদেরকে দেখা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার পিছন দিক দিয়ে দেয়াল টপকায়া বাসায় ঢুকছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তখন কোরআন তেলাওয়াত করতেছে, সূরা বাকারা পড়তেছিলেন। তার বিবি নায়লা এক ফোঁটা পানি পর্যন্ত স্বামীর জন্য ব্যবস্থা করতে পারেন। যেদিন তিনি কোরআন পড়তেছিলেন সেদিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রোজা রাখছিলেন। দিন রাতের বেলা ঘুমতে উঠছে, উঠে আর কিছু খায় না, রোজার নিয়ত করে ফেলছে। কেন? তা আমি নবীজির স্বপ্ন দেখছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে আহ্বান করতেছে, এই জন্য রোজা রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী 35 হিজরির 17 বা 18 জিলহজ শুক্রবার দিন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করা অবস্থায় বিদ্রোহীরা উপর দিয়ে তার বাসায় ঢুকার পর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কল্লায় যে বর্ষা দিয়ে আঘাত করছে, আঘাত করার পর তার স্ত্রী ফিরাইতে গিয়েছিলেন, তার সবগুলো আঙ্গুল পড়ে গেছে। এইখানে আঘাত লাগার পর রক্তের ফোঁটা গিয়া সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর। এই কোরআন এখনো তাশখন্দের লাইব্রেরিতে আছে। কোন লাইব্রেরি? ওই লাইব্রেরিতে ওই কোরআনটা এখনো আছে, এবং ওসমান হত্যার শাহাদাতের রক্তের দাগের সেই চিহ্ন এখনো সচক্ষে দেখা যায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পর মদিনার অবস্থা কঠিন ভাবে বিরাজ করতেছে। কি ঘটনা ঘটে গেল, এটা কি হয়ে গেল? এই যে মুসলমানদের একতা নষ্ট প্রথম করে ফেলল। মনে রাখবেন 35 হিজরির 17 বা 18 জিলহজ মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল।